আকাশ, আকাশ। কাকা, পেপার তো খুব মনোযোগ দিয়ে পড়ছিস, বাড়িটা দেওয়ার ব্যবস্থা কর। কবে দিবি বাড়িটা? আমাকে ধমকি লাভ নেই, আমি থানায় যাব। এই দেশে একটাই রাজা আছে, আর সেটা হচ্ছে আমাদের কালুদা, বুঝলি বুড়ো? থানায় গিয়ে কোনো লাভ নেই, বুঝলি? আমি এই বাড়ি দখল করব বলিস তো করব। আমার বাড়িতে এসে আমাকেই ধমকানো চমকানো। আমি কোনো কালো মাস্তানকে ভয় করি না, কোনো কালো মাস্তানকে এ বাড়ি আমি দেব না। কালো মাস্তান তো একটা ঢকবাজ, জোচ্চোর। এ বাড়ি দেবো না বলেছি তো দেবো না। এই এলাকায় একটাই রাজা আছে, আর সেটা হচ্ছে আমাদের কালুদা, বুঝলি? আর বেশি যদি বাড়াবাড়ি করিস তোদের এই বাড়িতে কাউকেই থাকতে দেবো না, তোকেও থাকতে দেবো না। নিশ্চয়ই আছে, কিন্তু কালো মাস্তানের জন্য না। বাবা, ভাই, দাদুটাকে মেরে মালটাকে নিয়ে গিয়ে রাতে ডিনার করলে কেমন হয়? যা মা, ঘরে যা। যা ভাই, তোরা বাড়ি যা। বাড়ি যাব মানে? ও, এবার বুঝতে পেরেছি, মালটাকে একা খাওয়া ধান্দা, তার জন্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আরে শালা, তো বাড়ি যেতে বললাম, যা বাড়ি যা। বুড়ুকে মারতে এসে বুড়ুর মেয়ের প্রেমে হাবুডুবু খেলছি, দাদা যদি জানতে পারে না তোকে মেরে খালাস করে দেবে। দাদাকে গিয়ে কি বলবি? দাদা আমার কিছুই করতে পারবে না। চল। কাকা, আমি তো আপনাদের প্রাণ বাঁচালাম, এর বিনিময়ে আপনি কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? না, দেব না। আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া আপনার কোনো অপশন নাই। চিন্তা করেন না, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। কোথায় তুমি? এত খেচে বেচে হচ্ছে কেন বাবা? ঠিক আছে, চলো বাবা, তোমাকে খেতে দিই। বাবা, এখানে আরেকজন আছে মনে হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি এখানে কেউ আছে। না রে মা, এখানে কেউ নেই। আকাশ, তুমি? মা, তুই ওকে চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা, আমরা একই স্কুলে পড়াশোনা করতাম। সালমা, তুমি আমাকে চিনতে পেরেছো? বাবা আমাকে 10 বছরের জন্য বিদেশে নিয়ে গেছিল বলি আমি তোমাদের সবাইকে ভুলে যাব? কখনো না। বাবাকে খেতে দিতে যাচ্ছিলাম, চলো তুমিও খাবে। আজকে থাক, অন্য একদিন এসে খাবো। খেয়ে গেলেও হতো। না, আজকে থাক, অন্য একদিন এসে খাবো। আমি তাহলে আসি।
ওই তো ভাই, মালটা আসছে। কি ব্যাপার মামনি, কোথায় যাওয়া হচ্ছে? আপনারা কারা? তোর বাবা আমার দাদার মুখের উপর দিয়ে কথা বলেছে, তোর বাবাকে আর শাস্তি পেতেই হবে। প্রথমে তোর বাবাকে খালাস করবো, তারপরে তোর আশিককে, তারপরে তোকে নিয়ে ফুর্তি করবো। না না, আপনারা কেন আমাদের সাথে এরকম করছেন? আমাদেরকে বাঁচতে দিন প্লিজ। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। এই তোরা এত নির্লজ্জ কেন রে? দাদা কি তো দেখে এই শিক্ষা দিয়েছে যে মেয়ে দেখলে তাদের পিছনে লাগতে হবে? চল যা এখান থেকে। আমি জানতাম না দাদা এত খারাপ। আমার চোখ নেই, তাও আজ আমার চোখ খুলে গেছে। দূর থেকে কাউকে যত্নে রাখা, সেটা নিজের মধ্যে। চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আচ্ছা ঠিক আছে, চলেন। সালমা, আমি তোমার জীবনে আলো আনতে চাই। পৃথিবীর সমস্ত কিছু তুমি আমার চোখে দেখবা, আর সারা জীবন তুমি আমার সাথে থাকো। আমি তোমার খেয়াল রাখবো। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমাকে যদি বিয়ে করি, তাহলে ওই কালো গুন্ডার লোকেরা তোমাকে মেরে ফেলবে। না, ওরা আমার কিছুই করতে পারবে না। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। সালমা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে সালমা, এখন তাহলে আমি যাই। বস, আকাশ তোমার পেছনে ছুরি ঢুকাচ্ছে, তোমার সাথে বিশ্বাসঘাতক করছে, আর তোমার সবচেয়ে বড় শত্রু মেয়ের সাথে। তোমার শত্রুর মেয়ের সাথে প্রেম করছে, আবার ওদেরকে পাহারাও দিচ্ছে। আবার শুনলাম নাকি ওরা তোমরা বিয়েও করবে। ভেতরে আয়। অত মাথা গরম করলে চলে? কারো সংসার ভাঙতে গেলে মাথা ঠান্ডা করে ভাঙতে হয়। ভোটটা বার হতে দে, ওদের পিরিত আমি ঘুচিয়ে দেব। কালু মস্তান যে কি জিনিস সেটা আমি বোঝাবো। চল, অনেক কাজ আছে, চল গাড়ি বের কর। জানো বাবা, আকাশ খুবই ভালো ছেলে। আমাকে প্রতিদিন জল এনে দিত, আর আমাদের ক্লাসটা দোতলার ওপরে ছিল। কেউ যদি বিপদে পড়তো, ও সবার আগে গিয়ে সাহায্য করত, আর আমাকে খুবই ভালোবাসতো।
আমার অনেক খেয়াল রাখতো, আমাকে আগলে রাখতো। আমার কিছু হলে ও সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসতো। ঠিক আছে বাবা, বাইরে কে এসছে আমি দেখে আসি, তুমি খাও। সালমা, আমি চলে এসেছি। আর একবার চলে গেলে খাবারও তো খেয়ে গেলে না। বাজারে একটু কাজ ছিল তো তাই। এখন তো আমার কাছে খাবার নেই, সব খেয়ে নিয়েছি। কোনো ব্যাপার না, জল খাবো আর তোমাকে দেখবো। সালমা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি স্বপ্ন দেখতে চাই না। মানে? জীবনের এতগুলো দিন আমি অন্ধকারে কাটিয়েছি। রামধনু কেমন হয় আমি জানি না, লাল পোশাকে মেয়েদেরকে কেমন লাগে সেটাও কখনো দেখিনি। আমার কাছে গোটা পৃথিবীটাই অন্ধকার। আমার এই অন্ধকার জীবনে আমি কাউকে জড়াতে চাই না। দেখুন কাকু, আপনার মেয়ের ব্যাপারে আমি সব জানি। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ জানি, ওর কিছু সমস্যা আছে, চোখে দেখতে পায় না, কিন্তু বিশ্বাস করেন ওতে আমার কোনো অসুবিধা নেই। আমি সব মানিয়ে নেব। সত্যি আমি ওকে খুব ভালোবাসি, সেই ছোটবেলা থেকে ওকে আমি চিনি। আমি আপনার মেয়েকে সুখে রাখবো। ভাবছেন আমি গুন্ডা মস্তানি করি? বিশ্বাস করেন কাকু, আমি এসব ছেড়ে দেবো, শুধু আপনি আপনার মেয়েকে আমার জীবনে দিন। আসি কাকু। সালমা, এসব আমি কি দেখছি? সালমা, তোর মা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম তোকে সারা জীবন সুখে রাখবো। সালমা, তুই কতটা সুখী হবি তা আমি জানি না। ওপরওয়ালার কাছে দোয়া করছি তুই অনেক সুখী হো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমি অনেক সুখে থাকবো। যা টাকা রোজগার করেছি তা প্রায় শেষ। ভেবেছিলাম অন্ধ মেয়েকে নিয়ে চাষবাস করে খাওয়াবো, ভেবেছিলাম সারা জীবন কাটিয়ে দেবো। তো কালো গন্ডার আমার সব জমি দখল করে বসে আছে। ভেবেছিলাম আমার বিরুদ্ধে নড়বো, ওকে জগৎ শাস্তি দেব। আমার মেয়ের সুখে আমার সুখ। আমি আজই কলকাতায় চলে যাব, আবার কোম্পানিতে জয়েন করব। বাবা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে কেন বাবা? আমরা কত আনন্দ করব, কত মজা করব, আর তুমি বলছো আমাদেরকে ছেড়ে চলে যাবে? আকাশ, তুমি আমাকে কথা দাও, তুমি এই বাড়িতেই থাকবে আর আমার মেয়েকে নিয়ে সুখে সংসার করবে। বাবা, ছোটবেলায় মা বাবা মারা গেছে, তখন থেকে কাকা কাকিমার কাছে লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছি। তাই ওখানে আমার চিন্তা করার মতো কেউ নেই। তাই আপাতত আমি আপনাদের বাড়িতেই থাকবো। সালমা, সালমা, কি হয়েছে তোমার? বমি করছো কেন? কি হয়েছে বলো আমায়। তুমি বাবা হতে চলেছো আর আমি মা।
আমার যে কি আনন্দ হচ্ছে, আজকে আমি খুব খুশি। ইয়াহু! সালমা, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে। বস, আমরা তো ভোটে জিতে গেছি, তাহলে এবার আমাদের জন্য আনন্দ ফুর্তি হোক। না, এখনো কিছু পুরনো হিসাব বাকি আছে। আগে সেই হিসাবটা মিটিয়ে আসি, তারপরে হবে পার্টি। গাড়ি বের কর। এই, যা। সালমা, সালমা, এই, মার শালাকে। আকাশ, কি হয়েছে তোমার? এত খেচেবেছে কেন? আকাশ, এই, তোরা সবাই ওঠ। আকাশ, এই হালার পর তুই আমার সাথে গাদ্দারি করবি? কি হলো তোমার? এই কুত্তার বাচ্চা, তুই কি ভেবেছিলিস আমার সাথে গাদ্দারি করে পার পেয়ে যাবি? এবার দেখ তোর বইয়ের কি অবস্থাটা করি। এই না, সালমাকে তোরা ছুবি না, সালমাকে তোরা মারবি না। ছাড় শালা কুত্তার বাচ্চা। আকাশ, দেখ জানার অবস্থা দেখ, তোর বইয়ের অবস্থা কি করেছি দেখ।